আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুবই ভালো আছো, সুস্থ আছো। আমি মাহফুজা আফরোজ। আমার এমএস ফ্যামিলি ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগতম জানাই। আজ বৃহস্পতিবার আর ঘড়িতে বাজে 15টা। ভিডিওটা শুরু করেছিলাম। আজকে কিন্তু ঘুম থেকে উঠে রান্নাবান্না কমপ্লিট করে প্রথমে কিন্তু আমি গাছের কাছে চলে গিয়েছিলাম, কারণ সারাদিন আজকে যেহেতু তোমাদের সাথে ডিপ ক্লিন করবো রুমগুলো, তো সেই সব শেয়ার করতে গেলে পরে আর দেখবে আমি গাছের দিকে আসতে পারবো না। সেই জন্যই না আমি গাছগুলোকে একটু দেখতে গিয়েছিলাম। আর কয়েকটা খোসার সবজির খোসা ছিল, সেগুলোও গাছের গোড়ায় গোড়ায় ফেলে দিলাম, কারণ ওইগুলোও পচে না একটা সার টাইপের তৈরি হবে। তো ওইগুলোও কিন্তু আর বাইরে ফেললাম না, ওদের গোড়ার চারপাশে ফেলেছি। আর এইগুলো হচ্ছে, এই গাছগুলো জানো তো আমার পুরো ফার্স্ট টাইম হাতে লাগানো। আমার দেখে যতটা আনন্দ লাগে তাই ভাবি তোমাদের সাথেও শেয়ার করে ফেলি। সত্যি বলতে এই লাইফে আমি কখনো গাছ লাগাই না। বাবা লাগাতো, বাবার সাথে বড় দিদি ছিল, উনি সাথ দিত, বাট আমি না তখন ছোট ছিলাম, আমি এগুলো ভালোবাসতাম না। আর দিদি যেহেতু আছে, বাবা দিদি এটা ট্র্যাগল করে নিত। তো আজ যখন করছি না, অনেকটা বেশ হ্যাপি হই নিজের মনের মধ্যে। তাই তোমাদের সাথে এগুলো ভিডিও করেও শেয়ার করি, আর বলতেও আমার বেশ ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছ না, এই যে এটা রাস্তার কুকুর, আমার কিন্তু কুকুর না। আমার হাতে বোল আসে, মনে করছে ওকে আমি খাবার দিতে গেছি, কিন্তু আমার তো বোলটা ফাঁকা, সবজির খোসা নিয়ে গিয়েছিলাম, ওকে তো আমি কিছুই দিতে পারলাম না। আর এই ভিউজটা কেমন লাগছে বলো তো? আমার তো বেশ দারুণ লাগছে, তাই ক্যামেরা বন্দি করে ফেললাম। একটা পুকুর, আমার মসজিদ, রাস্তা, এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা। তোমাদের সাথে বকবক করতে করতে ছাদে চলে আসলাম। দেখছি যেহেতু আমি রুমে ডিপ ক্লিন করব, কখন বৃষ্টি চলে আসবে, কখন রোদ হবে, সেই সব ব্যাপার নিয়ে না আগে আমি কাপড় জামাগুলো তুলেই ফেললাম। আর এইটা জানো তো, এটা হচ্ছে খোলা, কলার খোলা, ভিজিয়ে রেখেছিলাম 2 দিন ধরে। এইগুলো যাদের ছাদ বাগান আছে তারা এই সব যেই সব কলা খাও, সেই সব কলার খোলাগুলো 2 দিন জলে ভিজিয়ে গাছের গোড়ায় দাও, বিশ্বাস করো এত ভালো রেজাল্ট পাবে। আর গাছ ভরে ভরে তোমরা ফুল পাবে, জানো তো। আর আমি এগুলো দিই, প্রচুর ফুল হয়। কয়েকটা দিন আমি একটু গ্যাপ চলে গিয়েছিলো একটু ব্যস্ততার কারণে। আর এই যে মাটিগুলো আমি উস্কে নিলাম, কিছু খাবার দেওয়ার আগে মাটি উস্কে নেবে, দেখবে ওই যে খাবারটা না শেকড় পর্যন্ত পৌঁছে যাবে, তাতে গাছের অনেকটা গ্রোথ হবে, আর তোমাদেরকে ফুলও দেবে, ভালোই হবে। আর এটা দেখছো, আমি এটা অনলাইন থেকে অর্ডার করেছি, জাস্ট আমি কালকেই লাগিয়েছি। যেহেতু এটা লতানো গাছ, নীলকণ্ঠ, একে একটা সাপোর্ট দিয়ে নিলাম। আর এটা ভরে গিয়ে খুব সুন্দর একটা লুক দেবে। এগুলো কিন্তু তোমাদের সাথে নেক্সট দিন আমি শেয়ার করব কীরকম কী হলো। আমার কিন্তু গাছ খুব শখের ওপরে, জানো তো। সব কাজের আগে এদেরকে আগে ছুটে দেখে আসি কেমন কি আছে। তো কেমন লাগছে বলে বন্ধুরা? কালকে কিন্তু এই স্ট্যান্ডগুলো সেটিং করেছি। আর এই ফুলটা আমাকে একটা কাকিমা গিফট করেছে, জানো তো। ওনার সাত বাড়িতে গিয়েছিলাম, দিয়েছে। আর এখানে ব্যালকনির গাছগুলো কিছু দেখে নিলাম। আর কি বলো তো, গাছগুলো এমনই ভালোবেসে ফেলেছি, ওদের না দেখে কিছু একটা করলে পারে একদিন যদি না দেখি, তখন মনে হয় না ওদের সাথে আমি অনেক দিনই কথা বলি না, ওদের সাথে আলাপ হয় না, এরকম একটা ব্যাপার মনে হয়। তো ছুটে এদেরকে আগে দেখে আসি, যেহেতু আমি অনেকটা ভারী কাজের মধ্যে পড়ে যাব। আচ্ছা যাই হোক, এবারে ওদেরকে দেখাশোনা করার পর কিন্তু আমি এবার ডিপ ক্লিনগুলো করব, তোমাদের সাথে শেয়ার করব। বাড়িঘরগুলো 2 দিন 3 দিন হলেও আমি ভালো করে ক্লিন করতে পারি না, কারণ একটা বিজনেস আছে, পার্সেল রেডি করা থাকে, আবার এডিটিং, বলো তো কত আমাদের হাতে টাইম থাকে না প্রায়। কত কষ্ট করে একটার পর একটা সারতে সারতে, আবার ফটোশ্যুট, এক একটা জিনিসের যে আমি একাই ক্যামেরা করি বা স্ট্যান্ডে করি, কেউ থাকে না, সবাই স্কুল চলে যায়, কেই বা করবে, যে যার তো কাজে ব্যস্ত থাকে। সেই জন্য আবার ক্যামেরা ঠিক করা, আবার গিয়ে সেটা পরিষ্কার করা, কতটা হেডেক। যে দিদিরা করো তারা বুঝবে এটা কতটা চাপের বিষয়। তারপরে এডিটিং করা, তার সাথে তো সংসারের কাজ আছেই, তাই না। এটা আমার কাকাবাবুর রুম, আমি কিন্তু এটা ক্লিন করে নিচ্ছি। আর এই যে ভাঁজটা ফুলদানিটা যেটা দেখছো না, এটা কিন্তু আমাদের হচ্ছে একজন হাতে তৈরি করেছে। এটা আইসক্রিম কাঠি, সেগুলো ইউজ করে আইসক্রিম না, বাট ওইগুলো ওরকম হ্যান্ড ওয়ার্কের জন্যই এগুলো বিক্রি হয়। তো সেই থেকে এগুলো তৈরি করে যায়, এটা হাতে তৈরি করা একটা ভাঁজ ফুলদানি। তো তার মধ্যে এক গোছাই ফুলগুলো কিন্তু আমার আর্টিফিশিয়াল ফুল, এগুলো কেনা, এর সাথে কিন্তু অ্যাড করে দিলাম। আর এখানেও গাছগুলো কিন্তু একটু ক্লিন করে নিলাম। দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মাইন্ডটাই আলাদা হয়ে যায়, তাই না গো? আমার তো বেশ ভালোই লাগে। আচ্ছা, কালকে কিন্তু তোমরা দিদিরা অনেক কমেন্ট করেছো, কিছু তো কমেন্ট পড়ে নিই, তোমাদের সাথে শেয়ার করে নিই। সুস্মিতা দিভাই বলেছো, দিভাই পাশে থেকে গেলাম, আমার পাশে থেকো একদম।
থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। নিপা ইসলাম ব্লগ বলেছ, আপু তোমার একজন নতুন সদস্য হয়ে গেলাম, ভালোবাসা দিয়ে গেলাম, বুঝে নিও। আচ্ছা, আমি বুঝে নিলাম। অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। পিঙ্কি শাহ বলেছ, খুব সুন্দর ভিডিও, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। বিউটি দি বলেছ, আরেকটা আপু বলেছ, ওয়ালাইকুম আসসালাম ডিয়ার আপু, ভিডিও খুব ভালো লাগলো। আর আমি গাছ খুব পছন্দ করি, তোমার গাছের ফুল গাছগুলো খুব সুন্দর, মাশাল্লাহ, কাজকর্মগুলো খুব সুন্দর, মাশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। থ্যাংক ইউ। তোমাদের এত ভালোবাসা পাওয়ার জন্যই কিন্তু আজ আরও আমার ইউটিউবে আসার এনার্জি সত্যি বলতে আমি খুব পাই। থ্যাংক ইউ বলে তো একদম ছোট একটা কিছু একটা মনে হচ্ছে। তো এতটা ভালোবাসা দাও তোমরা, সেটা বলে বোঝাতে পারবো না। মিতু দাস বলেছ, দি ভাই তোমার ভিডিও খুব সুন্দর হয়েছে, তুমি এগিয়ে যাও, তোমার সাথে আছি, আমার সাথে থেকে আমার ফ্যামিলিতে যোগদান করুন প্লিজ। একদম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ তোমাকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। রঞ্জীব তার রয় বলেছ, তোমার ছাদে লাগানো গাছ চারাগুলো দেখে মনটা ভরে গেল, তাই আর দূরে থাকতে পারলাম না, সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখলাম আর পাশে আছি, থেকো। একদম, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি রুমগুলো ক্লিন করে ফেললাম, আর দেখতে পেলে আমি পার্সেলও রেডি করে ফেলেছি। আর এই যে এইভাবে রুম ক্লিন করতে করতে না আমার ফোনও এসে গিয়েছিলো যে দিদি পার্সেল, আর তখন না আমার রেডি ছিল না, আর ক্লিন করা ছেড়ে দিয়ে তখন আমি উপর রুমেই ক্লিনটা করছিলাম। ক্লিন করা ছেড়ে দিয়ে না আমি আবার কিন্তু পার্সেল রেডি করতেই চলে এসেছিলাম। পার্সেল রেডি ফেডি করে অনেকটাই লেট হয়ে গেছিলো, তা জানো তো। তারপর আমি নিচের রুমটা, এটা হচ্ছে নিচের রুম, এটা আমাদের এক্সট্রা রুম থাকে। তো এখানে মাঝে মাঝে বাড়ির যে বাচ্চারা পড়ে, এখানে স্যারেরা পড়ায়, মাঝে মাঝে আমরা শুই। রাতে আমরা ঘুমাই না, রাতে আমরা উপরেই ঘুমাই। আর একটা শাশ্বতী দি বলেছ, কি সুন্দর গোছানো কাজ, দেখে ভালো লাগে, মনে হয় আমিও করি, খুব ভালো লাগে আপনার ঘরের কাজগুলো দেখতে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। তানিয়া দি বলেছ, তানিয়া আপু তুমি বলেছো তুমি আমার বোনও, কারণ তুমি আমার অনেক ছোট। আপু তুমি কিসের ব্যবসা করো? আমি ব্যবসা করি হচ্ছে প্রোডাক্ট, ড্রেসের ওপরে, গার্মেন্টের ব্যবসা করি। কেমন আছো জিজ্ঞাসা করছো? ভালো আছি বাবু, তুমি কেমন আছো? তোমাদের ওখানে প্রচুর নেটওয়ার্কের প্রবলেম দেখলাম, তো এখন কি অবস্থা? বাংলাদেশে প্রচুর সমস্যা চলছে, এত হামলা চলছে, তাতে নেটওয়ার্ক একদম প্রবলেম। অনেকে এসে শুধু বলছে যে দিদি আপু আমি আসতে পারি না, এতদিন পর এতে আসছি, নেটওয়ার্কে আসছি। আগে বুঝেছিলাম না, এখন বুঝি অনেকটা ঝামেলার জন্য যে নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছে না, বুঝতে পেরেছিলাম না। দোয়া করি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সব এরকম পেরেশানি আল্লাহ যেন দূর করে দেয়, তোমাদের জন্য দোয়া করি। মাঝে মাঝে একটু ফেসবুকে দেখছি যে তোমাদের এরকম প্রবলেম চলছে, অনেকটাই প্রবলেম চলছে। আস্তে আস্তে দোয়া করি সব ঠিক হয়ে যাবে। নাজমিন লাইভ বলেছো, দিদি তোমার ভিডিও ভালো লাগলো, পাশে আছি, পাশে থাকবে। হ্যাঁ একদম, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমাদের সাথে কিন্তু গল্প করতে করতে আমি কিছু জামা কাপড়ও গুছিয়ে নিলাম। তোমাদের সাথে গল্প করতে করতে প্রায় কাজগুলো অনেকটা আগেই ফেললাম। আর এই যে একটাতে আমার বাবুদের জামাগুলো থাকে, ওখানটাতে কিছু জামা অগোছালো ছিল, সেগুলোও পাট করে দিলাম। আর আজকে যেহেতু ডিপ ক্লিনভাবেই পরিষ্কার করছি, আজকে বেড কভারটা চেঞ্জ করে ফেলবো। তো 2 দিন হয়ে গিয়েছিলো, আজকে চেঞ্জ করারই কথা ছিল, তাই ভাবলাম আজকে একটু পরিষ্কার করে দিই। আর নতুন বেড কভার তো পাতলে একটুকু মনে হয় না কোথাও ঝুলঝাড়ি বা কিছু একটা ধুলো উড়িয়ে কাজ করি। তো নতুন পরিষ্কার জিনিসটার সাথে সাথে নোংরা হবে, এটা কেউই চায় না, তাই না? তো আজকে সব ঝুল আর ড্রেসিং টেবিল মোছা, ডিপভাবে ডাস্টিং কাজ করেছি। তো বেড কভারটাও চেঞ্জ করে ফেললাম। আর এই বেড কভারটা জানো তো আমি অনলাইন থেকেই অর্ডার করেছি, কালারটা একদম আমার খুব ভালো লেগেছিলো, ফেসবুক লাইভ দেখেই অর্ডার করেছিলাম। আচ্ছা যাই হোক, আচ্ছা আমার কাজগুলো কেমন লাগে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। আর একটা ভালো করে সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করো। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, যারা সাবস্ক্রাইবার বাড়াতে চাইছো না, ভিডিও দেখো, সুন্দর গঠনমূলক কমেন্ট করো। যারা কমেন্ট করতে আসে তারা আদার্স কমেন্টও পড়ে, তাদের আইডিতে ঢুকে না তারাও এরকম সাপোর্ট চায় বা এরকম সাপোর্ট
করেও পাশে থেকে যায়। তো আমার এইভাবেই বাড়ছে। তোমরা গঠনমূলক কমেন্ট করো, সুন্দর সুন্দর কমেন্ট করো, দেখবে তোমাদেরও কিন্তু ভিডিওতে ভিউজও বাড়বে, প্লাস হচ্ছে সাবস্ক্রাইবার বাড়বে। তো একটা ছোট টিপস তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। এইভাবেই তোমরা ভিডিও শেয়ার করো, দেখতে থাকো, আর তার সাথে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করো, দেখবে অনেক ভালো হবে। এই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট করো। আল্লাহ হাফিজ।